রব্বুল আলামিন বলছেন তোমরা যদি চুরি করো তাহলে তোমাদের হাত কর্তন করা হবে, তোমাদের হাত কাটা হবে। রাসূলুল্লাহ এর জন্য বলে দিলেন তোমরা চুরি করবে না, যদি তোমরা চুরি করো তোমাদের হাত কর্তন করা হবে। রাসূলুল্লাহ 3 নাম্বার কথা বললেন ওয়ালা ইয়াজবিন, তোমরা জিনাহের কাজ করিও না, তোমরা জিনাহের কাজ করিও না। তোমরা যদি জিনাহের কাজ করো রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। পক্ষান্তরে অন্য আয়াতের ভিতর রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা কুফরি করো তাহলে আমি তোমাদের নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয় কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। কবি কবির ভাষায় বলেন শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনদ, কুফরে নিয়ামত নিয়ামত বিরু কুনদ। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনদ, কুফরে নিয়ামত নিয়ামত বিরু কুনদ। প্রিয় যুবক ভাইরাম, আমি আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সরাসরি আমি তাফসিরে চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলছেন হে রাসূল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'উনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন মুমিন আর মুমিনাত আপনার নিকটে আসবে, ইউবায়ি'উনাকা, তখন তাদেরকে তোমরা বায়াত গ্রহণ করাবে। তোমরা যখন তোমার নিকটে এরকম ভাবে বান্দাগুলো আসবে তখন তুমি এই বান্দাদেরকে 6টা ওয়াদাবদ্ধ করবে। কয়টা ভাই? 6টা ওয়াদাবদ্ধ করবে। 1 নাম্বার ওয়াদাবদ্ধ হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহ। 1 নাম্বার ওয়াদাবদ্ধ হলো হে রাসূল আপনি তাদেরকে বলে দিবেন তারা যেন শিরিক না করে। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমরা যখন বায়াত গ্রহণ করবে তখন তোমরা লা ইউশরিকনা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। তোমরা যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করো তাহলে তোমাদের মৃত্যুর পরে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, শিরিক গুনাহ আমি কখনোই ক্ষমা করব না। ওয়া মা ইউশরিক বিল্লাহি, তবে আমি গুনাহ ক্ষমা করতে পারি। শিরিক গুনাহ ব্যতীত যদি অন্যান্য গুনাহ হয় আমি আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারি, না করতে পারি। তবে স্মরণ রেখো ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, শিরিক গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলি। অন্য আয়াতের ভিতর রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা।
রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা শিরক গুনাহ ক্ষমা করে দিব না, তবে শিরক গুনাহ ব্যতীত যদি অন্য গুনাহ হয় আমি ক্ষমা করতেও পারি না করতে পারি। ফাকাদ দাল্লা দালালাম বাইদা, যারা এই শিরক গুনাহের কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদের বেশি পথভ্রষ্টতার ভিতর রয়েছি। নাউজুবিল্লাহ বলি। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন যারা এই শিরকি গুনাহের কাজ করে আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে তুলে ধরেছেন, তারা যতই আমল করুক না কেন তাদের আমল কোনো সময় আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলছেন তোমরা যতগুলো আমল করো না কেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তোমাদের সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। পক্ষান্তরে যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের ঠিকানা কোথায় দিবেন আল্লাহ তাআলা সেটাও কোরআনে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আমার সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে করেছি হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তারাই জালেম, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্যকারী কেউ হবে না। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমরা বুঝতে পারলাম যারাই শিরিক করবে তাদের ঠিকানা সরাসরি কোথায়? তাদের ঠিকানা সরাসরি জাহান্নামে। এজন্য আমরা আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ আমাদের যেন ঈমানের সহিত কবরে যেতে পারি। ঈমানের পথে অবিচল রেখে, ঈমানের পথে অবিচল রেখে মরণ যেন হয়। ঠিক না? আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। তাহলে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা যেন শিরিক না করো আল্লাহ তাআলার সাথে। রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলছেন বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা, তোমরা যেন চুরি না করো। তোমরা যদি চুরি করো তাহলে স্মরণ রেখো শরীয়তের দৃষ্টিতে তোমাদের শাস্তি হবে। ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বলছেন তোমরা যদি চুরি করো তাহলে তোমাদের হাত কর্তন করা হবে, তোমাদের হাত কাটা হবে। রাসূলুল্লাহ জন্য বলে দিলেন তোমরা চুরি করবে না, যদি তোমরা চুরি করো তোমাদের হাত কর্তন করা হবে। রাসূলুল্লাহ 3 নাম্বার কথা বললেন ওয়ালা ইয়াজবিন, তোমরা জিনাহের কাজ করিও না। তোমরা জিনাহের কাজ করিও না। তোমরা যদি জিনাহের কাজ করো স্মরণ রেখো আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দিবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। রব্বুল আলামিন বলছেন তোমরা যদি জিনা করো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এখানে অবিবাহিত নারী আর পুরুষদেরকে বলছেন, রব্বুল আলামিন বলছেন
তোমরা যদি জিনাকারী আর জিনাকারিনী অবিবাহিত হয়ে থাকো তাহলে তোমাদেরকে আঘাত করবে 100টি বেত্রাঘাত, তোমাদের বেত্রাঘাত করবে। আর শোনো শোনো, যে বেত্রাঘাত করবে সে যেন অন্তরে একটু যেন ভালোবাসা না নিয়ে আসে যে হায় রে আমার সন্তানকে বা আমার ভাতিজাকে এরকম ভাবে মারতেছে। পক্ষান্তরে যে ব্যক্তি সাক্ষী দিবে সে যেন লিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর যারা জিনাকারী আর কারিনী সাক্ষ্য দিবে তারাই যেন এরকম ভাবে ন্যায় বিচারক আর ন্যায় বিচারকের দল হয়। সুবহানাল্লাহ বলি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যারাই জিনাকারী করবে, যারাই জিনা করবে নারী হোক আর পুরুষ হোক তাদের শাস্তি হবে কি? যদি অবিবাহিত থাকে তাহলে তাদের শাস্তি হবে যে তাদের 100টা বেত্রাঘাত করতে হবে। আর যে বেত্রাঘাত করবে সে যেন ভালোবাসা অন্তরে না নিয়ে আসে। আল্লাহ বলছেন তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে কাল কিয়ামতের ময়দানকে যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে তোমাদের অন্তরে কোনো সময় ভালোবাসা নিয়ে আসবে না। দ্বিতীয় কথাবার্তা বললেন, যে সাক্ষী দিবে যে ব্যক্তি জিনা করেছে, যে সাক্ষী দিবে সে গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, হারামখোর হওয়া হবে না। এনাকে হতে হবে আদিল ন্যায় পরায়ণ। যদি আদিল ন্যায় পরায়ণ হয়ে থাকে তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী যদি জিনা করে তাহলে তার কি শাস্তি হবে? এ কথা রব্বুল আলামিন তুলে ধরেছেন। কোনো বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাহলে তাদেরকে যেন পাথর মেরে সাঙ্গাসার করে তাদেরকে যেন হত্যা করে ফেলে। তাহলে রব্বুল আলামিন এখানে বলে দিলেন যে তোমরা জিনার কাছ থেকে বিরত থাকো। আমরা সকলে জানি, আমরা সকলে এটা জানি যে আমরা যখন জিনা কাজ করি লজ্জা স্থান আর লজ্জা স্থানের মাধ্যমে জিনা হয়। আসলে তাই না। জিনা যখন হয় তখন আমরা জিনা 5টা জিনিসের মাধ্যমে জিনা করে থাকি। আমরা তো সকলে এটা জানি যে জিনা যখন করি তখন শুধু জিনা আমরা এটাই বলতে বুঝি যে লজ্জা স্থান আর লজ্জা স্থানকে উপভোগ করাকে আমরা বলি জিনা। আসলে না, জিনা বলা হয় 5টা সমন্বয়ে জিনা বলা হয়। এই 5টা জিনিসের মাধ্যমে জিনা হয়ে থাকে। 1 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি চোখ দিয়ে দেখে, খারাপ জিনিস দেখে তাহলে এটা চোখের জিনা হয়ে যায়। 2 নাম্বার হলো কান দিয়ে যদি সে খারাপ জিনিস শ্রবণ করে তাহলে সে কানের জিনা করে ফেলে। 3 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি হাত দিয়ে স্পর্শ করে তাহলে হাতের জিনা হয়ে যায়। কোনো ব্যক্তি যদি পা দিয়ে হেঁটে হেঁটে যদি ওই জিনা করতে যায় তাহলে সে কিন্তু এই পায়ের জিনা করে। পক্ষান্তরে লজ্জা স্থানের মাধ্যমেও যদি কেউ উপভোগ করে লজ্জা স্থানের মাধ্যমেও কিন্তু জিনা হয়ে থাকে। এখানে আমরা যতগুলো মানুষ আছি কম বেশি আমরা কিন্তু জিনার ভিতর লিপ্ত আছি। লজ্জা স্থানের মাধ্যমে জিনা না হলে আমাদের কিন্তু দৃষ্টির মাধ্যমে কি হয়ে থাকে? জিনা হয়ে থাকে। রব্বুল আলামিন মুমিনদেরকে এজন্য বলে দিয়েছেন কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনি তাদেরকে মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। পরে আয়াতের ভিতর রব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। রব্বুল আলামিন রাসূলকে বললেন হে রাসূল আপনি নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। কোন ব্যক্তি যদি দৃষ্টিকে হেফাজত করে, কোন ব্যক্তি যদি একবার দৃষ্টি হেফাজত করে, রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি একবার দৃষ্টি হেফাজত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10,000 নফল ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলি। তাহলে এখানে একটা কথা আছে
যে আয়াতটা তেলাওয়াত করলাম সমষ্টি দুইটা আয়াত একই সাথে আছে। আগে মুমিনদেরকে বললেন, মানে পুরুষদেরকে বললেন, পুরুষরা তোমরা দৃষ্টিকে হেফাজত করো। দ্বিতীয় আয়াতের ভিতর বললেন, নারীরা তোমরা দৃষ্টিকে হেফাজত করো। এখানে আগে পুরুষদেরকে বললেন কেন, নারীদেরকে বললেন না কেন? এর উত্তর হলো পুরুষেরা সর্ব অবস্থায় এই পুরুষগুলো দৃষ্টিকে হেফাজত করতে পারে না। কেননা আমরা দৈহিক দিক থেকে আমরা নারীদেরকে দেখি, আর নারীরা পুরুষের দৈহিক দেখে না, নারীরা পুরুষের দেখে সৌন্দর্য। এই জন্য রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলে দিয়েছেন আগে মুমিনদেরকে যে তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। এজন্য আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করব। এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা মানুষকে হত্যা করিও না। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন তোমরা মানুষকে হত্যা করিও না। আমরা মানুষকে হত্যা করি, এই 5টা কথা বলছেন আবু জাহেলের যুগের কথা। সে যুগে বাবা কন্যাদেরকে এরকম ভাবে জীবিত অবস্থায় কবর দিয়ে দিত, এরকম ভাবে নারীদেরকে কবর দিত। এই কবর দেওয়ার কারণ হলো নারীদেরকে মানুষেরা এরকম ভাবে অন্য চোখ দিয়ে দেখতো, ভালো চোখে দেখতো না। নারীরা যখন বাড়িতে থাকতো তখন বাবারাও এরকম ভাবে তাদেরকে দেখতে পারতো না। এজন্য নারীদেরকে সে যুগে এরকম ভাবে কবরে দাফন করে দিত জীবিত অবস্থায়। ওয়ালা ইয়াতুনা বিবহতান। আর 5 নাম্বার হলো রাসূল বলে দিলেন, হে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, 5 নাম্বার হলো তোমরা একজন আরেকজনকে অপবাদ দিবে না। তাহলে সে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই 5টি কথা তুলে ধরেছেন। ঠিক আমাদের বর্তমান যুগে এই 5টি কাজ কিন্তু বেশি চলতেছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, হে সাহাবায়ে কেরাম তোমরা এই 5টি কাজ থেকে বিরত থাকো। আর আমরা বর্তমান এই 5টি কাজ কিন্তু বেশি করে যাচ্ছি। 1 নাম্বার, আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছি। কিভাবে শিরিক করতেছি? আমাদের এলাকায় যদি কোনো মাজার থাকে, এই মাজারে গিয়ে আমরা সেখানে গিয়ে সন্তান চাই, বলেন তো সেখানে কি ওই মাজারওয়ালা কি সন্তান দিতে পারবে? না। কিন্তু আমরা জানি মাজারওয়ালা কোনো সন্তান দিতে পারে না। যারা এরকম ভাবে মাজারে গিয়ে সেজদা দেয়, সন্তান চায়, বুঝতে হবে এরাই কিন্তু শিরিক করে। সন্তান দিনেওয়ালাকে আল্লাহ তাআলা এটাও বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। রব্বুল আলামিন বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে ছেড়ে দেব, যাকে ইচ্ছা তাকে মেয়ে দিব। আবার বলছেন যাকে ইচ্ছা ছেলেও দিতে পারি, মেয়েও দিতে পারি। আবার আমি যাকে ইচ্ছা মেয়ে দিব, ছেলে দিব না। আবার রব্বুল আলামিন বলছেন আমি কাউকে ছেলেও দিব না, মেয়েও দিব না। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। সন্তান দিনেওয়ালা একজন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সেজদা পানেওয়ালা একজন, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলাকে ছাড়া মাজারে গিয়ে সিজদা করি, আমরা আল্লাহ তাআলার নিকটে না আছি। যারা এই মাজারে গিয়ে চাই, আমরা সেখান থেকে বিরত থেকে আল্লাহ তাআলার নিকটে যাব, আর আল্লাহ তাআলার নিকটে তওবা করব। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিনই শিরিক কাজ করব না। তওবার ভিতরে রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনাম বা'দা সু'ইন ফাইন্নী গফুরুর রহিম।
রব্বুল আলামিন বলছেন ইল্লা মান যালামা সুম্মা বাদদালা, তোমরা যদি নিজের প্রতি জুলুম করে থাকো, সুম্মা বাদদালা হুসনাম বাদা সুয়ের পরিবর্তে তোমরা ভালো কাজ করো, হুসনাম বাদা সুইন ফাইন্নী গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমরা জানো আমি রহমান আর রহিম। সুবহানাল্লাহ বলি। পক্ষান্তরে রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। রব্বুল আলামিন বলছেন সুমানি খারাপ, তোমরা যদি খারাপ কাজ করো, নিজের প্রতি জুলুম করো, নিজের নফসের প্রতি জুলুম করো, এরপরে যদি আমার কাছে ইস্তেগফার করো, মানে আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে দিব। রব্বুল আলামিন বলছেন তোমরা একদিন দুদিন 1 বছর 2 বছর 40 বছর 70 বছর ধরে তোমরা যদি 70 বছরের পরেও যদি একবার আমার নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। বেগুনাহ না জাস্তে বর্মা সাআতে বা হুজুরে দিল্লা করদুম তোআতে মাগফিরাত দা রুদ উমিদ আজ লুৎফে তো যাকে খুদ ফর মুদাগিলা তাকানাতু।